আমরা পৃথিবীটাকে খাবো খাবো বলে আঁকড়ে ধরে রেখেছি, পৃথিবীর মায়াকে কোনোভাবেই ত্যাগ করতে পারতেছি না, অথচ এই পৃথিবীটা একেবারেই ক্ষণস্থায়ী। এখন আছি, তখন নাও থাকতে পারি। এখন জোর গলায় শক্তি দিয়ে বাহুবল দিয়ে কথা বলতে পারতেছি, হয়তো কিছুক্ষণ পরে এই শক্তি থাকবে না, এই দাম্ভিকতা একেবারেই মাটিতে লুটিয়ে পড়তে পারে। আমরা এই চিন্তা কোনোভাবেই করি না। আমরা চিন্তা করি না ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আমরা চিন্তা করি না এই দাম্ভিকতা আমার এখন আছে, তখন নাও থাকতে পারে। যদি এই দাম্ভিকতার মূল্য থাকতো, আমরা যদি পরকালের প্রতি একটু ভয় করতাম, পরকাল নিয়ে একটু চিন্তা ভাবনা করতাম, তবে আমাদের আচার বিধি, আমাদের কাজকর্মের মধ্যে পরিবর্তন আসতো। কুরবানি চলে গেল, কুরবানি চলে গেল। কুরবানি শব্দের অর্থই হচ্ছে উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। আমরা কি উৎসর্গ করলাম আর কি বিলিয়ে দিলাম? আমরা যখন কুরবানির পশু ক্রয় করতে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের কুরবানির পশুকে যখন দেখলাম, পছন্দ করলাম, অথবা একটা কিনলাম, কেনার পরে ছবি পোস্ট করে দিলাম, পাবলিককে দেখিয়ে দিলাম যে আমরা একটা কুরবানির পশু ক্রয় করেছি, গরু, ছাগল, ভেড়া, যা সাধ্যে কুলিয়েছে সেটা কিনেছে, এটা আমরা সবাইকে দেখালাম। দেখানোর পরে যখন জবাই করলাম, জবাই করাও হয়ে গেল, তখনও দেখালাম। 2-4 জন মেহমানকে খাওয়ালাম, এটাও পাবলিককে দেখালাম। কিন্তু ফ্রিজ যে বোঝাই করে রেখেছি, এইটা আর পাবলিককে দেখাইনি। আমরা মিসকিনের হকটাকে মেরে দিয়ে, মিসকিনকে বঞ্চিত করে দিয়ে, ফ্রিজটাকে লোড করে দিয়ে, একেবারে ফ্রিজের পাওয়ার বেশি করে দিয়ে ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি। এইটার ছবি কিন্তু আর আমরা পোস্ট করি নাই। দেখেন, মোটা তাজা কুরবানির পশুর ছবি আমরা পোস্ট করেছি, কিন্তু ফ্রিজের মাশাআল্লাহ দরজাটা খুলে একটা ছবি তুলে কেউ পোস্ট করতে পারি নাই। যে কুরবানি তো দিয়েছি, কুরবানির সব গোশত ফ্রিজের মধ্যে আমরা বন্ধ করে রেখেছি। এই পোস্ট দেওয়ার মতো সাহস, কলিজা আমাদের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বলতেছেন কি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, পৃথিবীটাকে মূল্যায়ন করছো, তবে মনে রেখো এই পার্থিব জীবনের চাইতে পরকালীন জীবনই হচ্ছে সর্বোত্তম জীবন, পরকালীন জীবনই হচ্ছে কল্যাণজনক জীবন। এই পৃথিবীতে এখন আছি, কিন্তু পরকালীন জীবনে অনন্তকাল থাকতে হবে। সেখানে কোনো শেষ নেই, সেখানে কোনো শেষ নেই, অনন্তকাল থাকতে হবে। যদি জান্নাতি হন তবে আলহামদুলিল্লাহ, আর যদি ক্ষতিগ্রস্ত হন তবে বাঁচার কোনো পরিস্থিতি নেই, সেখানে কোনোভাবেই নিজেকে উত্তরণ করতে পারবেন না। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ ইয়াখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইকা মিন দাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অপরাধের কারণে, পাপের কারণে অপরাধীদেরকে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তবে পৃথিবীর বুকে কোনো পাপিষ্ট ব্যক্তি এক ঢোক পানিও পান করতে পারতেন না। পৃথিবীর বুকে কোনো পাপিষ্ট ব্যক্তি এক ধাপ চলাচল করতে পারত না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। এই যে অন্যায় করছি, এই যে জুলুম করছি, এই যে নির্যাতন করছি, এই যে নিজের নফসের প্রতি, আত্মার প্রতি জুলুম করছি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। যদি সেই নির্দিষ্ট সময়টা পার হয়ে যায় তখন কি হবে? তখন কি হবে? ওয়ালা ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। আর এই নির্দিষ্ট সময়টা যদি ফুরিয়ে যায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্তও বিলম্বিত করা হবে না।
একটা সেকেন্ড পর্যন্ত বিলম্বিত করা হবে না, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে আত্মাটিকে টান দিয়ে বের করে নিয়ে চলে যাবে। মালাকুল মউত এসে আমার আপনার আত্মাটিকে টান দিয়ে বের করে নিয়ে যাবে। অর্থাৎ স্পষ্ট আমি আপনি বুঝতে পারলাম এই যে পাপ করা করতেছেন, এই যে আমি আপনি অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছি, এরপরেও আমার আপনার কেন পরাজয় হয় না? দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে, দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ওই যে ছোট্ট ছোট্ট বালক বালিকা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন আকাশে উড়িয়ে দেয়, আকাশে উড়িয়ে দেওয়ার পরে ঘুড়িকে সুন্দর যত্ন করে উড়িয়ে দিল বালক বালিকা, বাচ্চা কাচ্চা তো উড়িয়ে দিল ঠিকই, কিন্তু উপরে ওঠার পরে ঘুড়ি কেমন যেন আর ঠিক মতো ওড়ে না, উপরের দিকে উঠে না, ঘুড়ি যেন এই দিক সেই দিক প্যাচ খায়, মোচড় খায়, যে উড়াচ্ছিল তার মন মতো উঠতেছিল না। বালক বালিকা যখন ঘুড়িটাকে টান দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে, বালক বালিকার যদি পছন্দ না হয় তবে ঘুড়িটাকে একেবারে তছনছ করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আপনাকে চিন্তা করতে হবে, পৃথিবীর বুকে আপনি যতই দাম্ভিকতার সহিত জীবন যাপন করেন না কেন, যতই অপরাধ সংগঠিত করেন না কেন, যতই জুলুম নির্যাতন করেন না কেন, যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকেন না কেন, ওই যে ঘুড়ি নাটাইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে, তার নিকটেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। যখন আমি আপনি তার নিকটে ফিরে যাব, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, তখন একটাবার চিন্তা করেন, জবাব তো আমাকে আপনাকে দিতেই হবে, জবাব তো আমাকে আপনাকে দিতেই হবে। যদি জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক জবাব আমি আপনি যদি দিতে না পারি, তবে সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? অন্যতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। যতই শক্তিশালী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, তাতে যায় আসে না, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যার জীবন আছে, যে জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, অতঃপর কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকেই তাদের কর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। পৃথিবীতে কে কোন আমল করেছে, এই প্রত্যেকটা আমলের কর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাযা, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি একমাত্র সফলতা অর্জন করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যতই আমি আপনি শক্তিশালী হই না কেন, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, বাঁচার কোনো পরিস্থিতি নেই। যদি কাউকে অনন্তকাল জীবন দান করা হতো, তবে তিনি হতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।